হ্যালো। হ্যালো, কেউ কি ফোন 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 জানো? ফোন দিচ্ছি কেন? তুমি জানো না কেন ফোন দিচ্ছি? না, আমি জানি না। কিন্তু আমি ফোন দিতে পারি না। না, পারো না। কেন? বাহ, তুমি আমাদেরকে তালাক দিয়ে চলে গেছো। এখন তুমি আমাকে কেন ফোন দিয়ে ডিস্টার্ব করবো? তুমি এখন ভালো আছো, সুখে আছো, থাকো না। আমার ছেলে মেয়ে আছে না, আমি তাদের খোঁজ খবর নেবো না? সে ছেলে মেয়ে চলে গেছে, তোমার ফোন দরকার কি আছে? অনেক কিছু আছে, দেখো যা হইতে হয়েছে, মাফ করে দিয়ে আমার কি নেওয়া যায় না? এটা সম্ভব না। কেন সম্ভব না বলো? মানুষ কি ভুল করে না? তাই বলে কিরকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো? ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয়। তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাসপাতালে চলে গেলা? তখন যদি মনে হতো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে বিয়ে করো নাই, তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছি, টাকাগুলো কোথায়? তোমাকে তো আগেও বলছি যে ভুল হয়ে গেছে। তো যে ছেলের সাথে চলে গেছে সে কি বলে এখন? সে সে কি বলবে? সে চলে গেছে। আমি তোমার কাছে আসতে চাই, আমি জানি না সেগুলো কিছু, আমি তোমার কাছে আসতে চাই। আমার ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই। এরকম কোনো সুযোগ নেই। আমরা মুসলমান মানুষ, এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীর ঘর করার মতো কোনো সুযোগ নেই। তুমি ওকে নেবা না? তোমার কেঁদে কেঁদে কোনো লাভ নাই তো। তোমার এই মায়ের কান্না আমাদের তাহলে কিন্তু আমি মরে যাবো, আমার ছেলে মেয়েকে আমাকে ফিরে দাও, আমার ছেলে মেয়ের কাছে আমাকে ফিরে দাও। এগুলো তোমার অভিনয়, এগুলো তোমার এরকম অভিনয়। আমি কোনো অভিনয় করতেছিলাম, প্লিজ আমাকে তুমি তোমাকে নিয়ে যাও। আর কখনো এরকম কিচ্ছু করবো না, আমাকে নিয়ে যাও তোমার কাছে। কি করি নেই তোমার বিদেশ যখন আমি বিদেশে বসে কষ্ট করে টাকা ইনকাম করেছি, যখন যা বলে চাইছো তাই ওই টাকাগুলো পাঠিয়ে দিয়েছি। আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে সৃষ্টি করে বেড়াচ্ছ। ঠিক আছে, করেছো, এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো? ভুল তো হয়েছে, বললাম তো মাফ করে দাও। তোমার তোমার মাও তো, তুমি এখানে ছিল না, কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো? না, আমার আত্মীয় স্বজন তোমার খারাপ ব্যবহার করছে, তুমি ওদের যেতে পারছো, কিন্তু আর আমার ছেলেকে যেতে হবে এমন কোনো কথা নেই। তোমাকে তো আমি অনেকবার বলছি, কিন্তু তুমি তো কিছুই শোনো না। না শুনে শুধু আমার উপরে তুমি পারছো। তা আমি কি করবো? আমিও তো মেয়ে না, আমি তাহলে কি করতে পারতাম? তুমিও কাছে ছিল না, ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা, আর এদিকে তোমার ফ্যামিলিও আমাকে অনেক চাপে রাখি, কি করতাম বলো? যাই হোক, এখন এই বিষয়ে আমাদের সবার সাথে কথা বলছে, তুমি তালাক দিয়েছ আর এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায়। এরকম করে বলো না, আমার ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। তুমি যদি আজকে বিয়ে করো, আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে, তাদেরকে তাদের সম্মান কখনোই করবে না আমার মতো করে। তোমার মতো আমি ওরকম না। আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য আমি বিয়ে করার কোনো চিন্তা ভাবনা করছি না। আমি জানি তুমি ছেলে মেয়ের জন্য পাগল, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আমি বুঝতে পারি না যে আমি কি করছি। আমি এখন করে গিয়ে আমি বুঝতে পারছি। তোমার এই মায়া কান্না আমাকে আর বলাতে পারবে না, কারণ তুমি এই দীর্ঘ 6টি মাস আমি আমার সন্তানদের নিয়ে আসি না, ওই তুমি তো তাদের দেখতে আসতো না। এখন তোমার না, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কি মুখ নিয়ে দাঁড়াবো সেটা এখন তোমার নাগর চলে গেছে, এখন তোমার টাকা পয়সা কমে আসছে, এই জন্য আমাকে ফোন দিয়েছো। হ্যাঁ, তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো, টাকা যদি চাও আমি টাকা দেবো। না, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমার ছেলে মেয়েকে আমার কাছে রাখতে চাই। প্লিজ তুমি আমার মনটা আর বলার চেষ্টা করো না। আমি একটু দুঃখী মানুষ। হ্যাঁ, তোমার দুঃখে আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। তো আমি আর দুঃখ আর বাড়াতে চাই না, আমি এইটাকে চাপ করতে আমি চাই। কি ঘুমাতে পারতেছি? প্রত্যেকটা রাত্রে কান্না করি, প্রত্যেকটা রাতে কষ্ট হয়। মেয়েদের মা বাবা বলেন কবে থেকে শুনি না, তারা আমাকে মা বলে ডাকতে পারতেছে না। প্লিজ ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও। না, যখন তুমি আমি কখনো এরকম করবো না, কোনোদিন করবো না। তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। আমি তোমার কথা এরকম করে বলো না প্লিজ। আমার মেয়ে কই? আমার মেয়ে কই? ওরা ভালো আছে, ওদেরকে দেওয়া যাবে না, ওরা ভালো আছে। ওই একটু কথা বলি। না, ওরা খুব ভালো আছে।
আমি আবার ওদেরকে ফোন দিয়ে আবার ওরা এতদিন তোমাকে ভুলে গেছে অলরেডি, তো আমি আর ওদেরকে আবার সেই আমাকে ভুলে গেছে, মাকে ভুলে গেছে। ওর মা ওরাই তো বলছে যে আব্বু তুমি আমার মার সাথে আর কথা বলবো না, মানুষ যে মা আমার তোমাকে তো কষ্ট দিয়েছে সেই মার কাছে আর যাবো না, তোমার ছেলে মেয়েরা বলেছে। আমি তার দিকে মাপ চাইবো, আমি ক্ষমা চাইবো। আমাকে তুমি একটাবার নিয়ে যাও, সেটা আমাকে কিছু এই যে তুমি আমার সাথে কথা বলছো, এটা কি ইসলাম ধর্মের বাবা আমাদের এটা 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 কি উচিত? তুমি তালাকপ্রাপ্ত মহিলাদের সাথে আমি যে কথা বলবো এটাও তো একটা অপরাধ। আমি কিচ্ছু জানি না, আমি তোমার কাছে ছেড়ে যেতে চাই, আমি তোমার কাছে যাবো, আমাকে নিয়ে যাবো, ছেলে মেয়ের কাছে আমাকে নিয়ে যাবো। প্লিজ তুমি আমার মনটা গলানোর চেষ্টা করো না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি আমাদের ফোনে কখন ডিস্টার্ব করবো না। আমি করবো না তুমি করতে পারো না, আমি হাজারবার করবো। তুমি আমাকে এরপর আর কষ্ট দিতে পারো না। আমি তোমাকে কষ্ট দিব না, আর কখনো দিব না। ফোন করো, আমি তোমাকে যখনই বলতেছি তখন তুমি আমাকে ফোন দিয়ে আমাকে আবার সেই পুরানো দিনের কথা মনে করে দাও। আমিও তো সুখে নাই, বুঝতেছো না কেন? আমিও তো সুখে নাই। তুমি সুখের আশা গেছিলা? তোমার ছেলে মেয়ে আছে, আমাদের তো তাও নাই, বাবা মা নাই, কেউ নাই, সবাইকে হারাই ফেলছি। আমি এখন তোমার কাছে থাকতে কেন হারাইলা কেন? বলো তো হারাইলা কেন? গেলা কেন তুমি আমার সাথে? বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে, যাবে না, এরকম একটা খারাপ হইলে বাড়িতে যেতে পারবো না, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি এখন কোথায় থাকি, কিভাবে থাকি? আমি একটা মেয়ে মানুষ, তুমি যদি আমাকে না নাও আমি যাবো কই বলো? যাই হোক, তুমি সেই তোমার নাগরের সাথে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না। ভুল শুধু আমারই ছিল, তোমার কোনো ভুল ছিল না। আমার ভুল ছিল যে আমি তো তুমি বাইরে পড়ে আসছো, আমার খোঁজ খবর, তুমি টাকা পয়সা দিয়ে কি একটা মেয়ের খোঁজ খবর শেষ হয়ে যায়? তুমি তারপরও